আমি দীর্ঘ ১১ বছর ওনার ফার্মে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। বিভিন্ন নামি দামি পরিচালক যারা ওনার ছবি করেছেন, যেমন দেওয়ান নজরুল, রায়হান মুজিব, মোতালেব হোসেন, আলমগীর কুমকুম, ওনাদের আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং উনি আমাকে পরিচালক বানিয়েছিলেন। তো সেই হিসাবে আমি ওনার পরিবারের একজন ছিলাম। ওনার ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে একদম কর্মের লাইফ পর্যন্ত আমি ওনার সঙ্গে সময়টা কাটিয়েছি, বিপদে আপদে। এবং ওনার কাছ থেকে যে সাম্মানিকটা পেতাম, এটা কখনো উনি কাউন্ট করতেন না। দেখা গেলো একটা প্রবলেমে পড়লে, বিপদে পড়লে উনি এগিয়ে আসতেন, এবং সেটা আর্থিকভাবেই হোক বা অন্যদিকেই হোক। আমি সর্বপ্রথম ওনার ফার্মে আমি ঢুকেছিলাম, তখন এই ছবিটির ডিরেক্টর ছিল মোতালেব হোসেন। ছবিটির নাম ছিল আক্রোশ। সেখানে আমি খুব সুন্দরভাবে কাজ করেছিলাম। সেই সূত্র থেকে উনি আমাকে একজন, কি বলবো, মানে সন্তানের চেয়েও যদি অধিক কিছু থেকে থাকে সেটাই তিনি সেরকম ভালোবাসতেন। বিশেষ করে আমি ওনার কাছ থেকে যে অ্যাকশনধর্মী ছবি নির্মাণের যে কলা কৌশল, এগুলি আমি ওনার কাছ থেকে রপ্ত করেছিলাম। এবং আমি মূলত যে ডিরেক্টর হয়েছি তার পেছনে ওনার যথেষ্ট অবদান আছে, সে অবদান ভোলার নয়। আজকে এই মৃত্যু দিবসে আমি ওনাকে স্মরণ করলে চোখে পানি এসে যায়, কারণ আমার চলচ্চিত্রের জীবনের অনেকটা অংশে উনি জড়িয়েছিলেন। সেলিম জাবিতে আমি ডান্স করাচ্ছিলাম, দেলোয়ার জন্টু সাহেব, আমি বাবুয়ের অ্যাসিস্ট্যান্ট ছিলাম। তো তখন বললো যে এই ছেলে তুমি তো ভালোই কাজ করো। তখন স্যার আপনি আমাকে চিনছেন? ওই যে দেওয়ান নজরুল সাহেবের বাড়ির সাথে আমি আসছিলাম, তার দেশের বাড়ি থেকে, আপনি আমাকে দুপুরে ভাত খাওয়ালেন, এই খাওয়ালেন। হ্যাঁ, তখন সে বলে, আরে তুই 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 তাহলে ফিল্মে থাইকেই গেলি? জসিম ভাই বললো, তুই রাত করে যাবি কেন, তুই এই ড্রয়িং রুমে ঘুমায় পড়। তো ঘুমাইছি, সকালবেলা দিই হঠাৎ করে আমার ঘুম ভাঙলো, বাথরুম থেকে আওয়াজ, ভিসিম 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 ভিসিম, এরকম আওয়াজ আসতেছে। কি রে এরকম আওয়াজ আসছে? আমি তো ভয় পেয়ে গেলাম গা। তারপর যখন জসিমে একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি গাইতে বাইরে হলো, বাইরে হওয়ার পরে তা আমি তখন বুঝলাম, আর তখন তো আমাদের ওই সাহস নাই যে জসিম ভাইকে প্রশ্ন করার মতন। জসিম ভাইয়ের ভিতরটা এমনি খুব ছিল, কিন্তু ভিতরটা উদার মনের ছিল, অনেক উদার মনের ছিল। তো জসিম ভাইয়ের হিস্টোরি বললে শেষ হবে না। জসিম ভাই হিস্টোরি বলে শেষ আসছে এই মৃত্যুবার্ষিকীতে একটা কথাই বললাম, আমরা অমূল্য একটা রতন হারাইছি। যে লোকটি প্রত্যেকটা সময় এই চলচ্চিত্রকে ভাবতো, চলচ্চিত্র নিয়ে ঘুরতো, চলচ্চিত্র তার জ্ঞান ধারণা চলচ্চিত্র ছিল। তো আমি একটি কথাই বলবো প্রিয় দর্শকের কাছে, এখন আমাদের যাওয়ার সময়, আমি একটি কথাই বলবো, আজকে এই মৃত্যুবার্ষিকীতে, জসিম ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে আপনাদের কাছে একটাই চাওয়া, জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জসিম ভাই যেখানেই থাকুক সে যেন ব্যস্তভাষী হয়।